नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের সামনে বেশ কঠিন চ্যালেঞ্জ। সায়ন আমনরা কীরকম ফুটবল খেলে অবশ্যই সেই দিকে নজর থাকবে। ইস্ট বেঙ্গলকে কি তারা চ্যাম্পিয়ন করতে পারবে সেই দিকে তো অবশ্যই আমরা নজর রাখবো। সেই ম্যাচগুলো নিয়ে কথা বলার সাথে সাথে আজকে হায়দ্রাবাদের ম্যাচ আর বেশ কিছু আপডেট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে ঘরের মাঠে শেষ ম্যাচটা খেলে ফেললো হায়দ্রাবাদ এফসি। মুখোমুখি হয়েছিল কেরালার সঙ্গে। তো যেরকমটা রেজাল্ট হওয়ার দরকার সেরকমই রেজাল্ট হয়েছে। কেরালা ব্লাস্টার্স 3-1 গোলে ম্যাচটা জিতে গেছে এবং হায়দ্রাবাদের হয়ে একমাত্র গোলটা করেছে জোয়াও ভিক্টর। তো অবশ্যই কিন্তু জোয়াও ভিক্টরের প্রশংসা করতে হয়। দলের ক্যাপ্টেন একেই বলে, দলের খারাপ পরিস্থিতিতে সবাই যখন দল ছেড়ে দিয়েছে, সমস্ত বিদেশি প্লেয়ার তারা একে একে দল ছেড়ে চলে গেছে। ইন্ডিয়ান প্লেয়ার তারাও কিন্তু কিছু প্লেয়ারকে লোন আউট করে দিতে হয়েছে, কিছু প্লেয়ার একদম কন্ট্রাক্ট ভেঙে চলে গেছে, এরকম ব্যাপার হয়েছে। তারপরও কিন্তু জোয়াও ভিক্টর ঠিকঠাক স্যালারি পায়নি। কোনো রকম তো ভালো রকম কিছু পরিস্থিতি বা পরিবেশ ছিল না। বেশিরভাগ দিনই হয়তো নিজেদের পকেটে টাকা খরচা করে তাদের খেতে পর্যন্ত হয়েছে। এরকম একটা পরিস্থিতির পরেও কিন্তু এই বিদেশি প্লেয়ার শেষ পর্যন্ত দলের পাশে ছিল। তো অনেক অনেক ধন্যবাদ এই ক্যাপ্টেনকে যে এতটা খারাপ পরিস্থিতিতেও দলের পাশে থাকার জন্য। তো এইভাবেই যে একজন বিদেশি প্লেয়ার সকলের মন জয় করে নিতে পারে সেটা কিন্তু জোয়াও ভিক্টর প্রমাণ করলো। তো আজকে কিন্তু ভালো গোল করেছে, গোলের সংখ্যা বাড়াতেও পারতো দু একটা ক্ষেত্রে। একটা তো বারে লেগে ফিরে এসেছে আর একটা কিন্তু লারা শর্মা ভালো সেভ করে দিয়েছে। তো ওভারঅল কিন্তু ভালো ফুটবল উপহার দিয়েছে হায়দ্রাবাদ। এবং যে প্লেয়ারটার দিকে নজর আমাদের সকলের ছিল, মোটামুটি সবাই আজকে নজর রেখেছিল এই ম্যাচটার দিকে, সেটার অন্য কেউ নয় 21 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার জোথান পুইয়ার দিকে। তো মার্ক জোথান পুইয়ার, যেটা মেন পজিশন সেন্ট্রাল মিডফিল্ডার বা লেফট মিডফিল্ডার, তাকে আজকে কোথায় খেলানো হয়েছে? তাকে আজকে ডিফেন্সে খেলানো হয়েছে, সাইড ব্যাকে। সেখানেও তার যেটা রেটিং দেখলাম 7.3 তার রেটিং রয়েছে আজকের ম্যাচের। এবং এতজন যে প্লেয়ার খেলেছে সেখানে বেশি রেটিংটা কিন্তু পেয়েছে একজন প্লেয়ার, তারপরে কিন্তু রয়েছে মার্ক জোথান পুইয়া। তো দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্ত সাইনিং। শেষ ম্যাচটা সে হলুদ জার্সি পরে খেলে ফেললো। এবার কিন্তু তার পালা লাল হলুদের জার্সি গায়ে খেলা। এবং যে পারফরমেন্সটা সে হায়দ্রাবাদে দিয়ে এসেছে ওভারঅল সিজন জুড়ে, সেই পারফরমেন্সটাই দিক বা তার থেকেও ভালো পারফরমেন্স আরও করুক ইস্ট বেঙ্গলে এসে, আমরা সেটাই চাই। আর আজকে যারা যারা হায়দ্রাবাদে খেলা দেখেছো, মার্ক জোথান পুইয়ার খেলা দেখেছো, আশা করি তাদের কোনো রকম সন্দেহ নেই যে 40 লাখ টাকার প্লেয়ারও যে ভালো প্লেয়ার হতে পারে, সে যে ফিউচার স্টার, সেটা কিন্তু সে আজকে মোটামুটি সকলকে দেখিয়ে দিয়েছে। তো কয়েকটা জায়গাতে বলতে গেলে কিছু কিছু ভালো ভালো আক্রমণও আজকে হায়দ্রাবাদ করেছিল, কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। আরও একটা প্লেয়ারের কথা অবশ্যই বলতে হয়, সেই প্লেয়ারটাও কিন্তু আজকে খুব ভালো খেলেছে। এবং তার যদি ইনজুরি, যেটা তার ইনজুরি হলো, সেই ইনজুরিটা না হতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো তার খেলা। সেও কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেছে। প্রতিটা প্লেয়ার তাদের নিজেদের 100% দিয়ে খেলেছে, কোনো রকম কথা হবে না। তো খুবই কিন্তু ভালো আজকে ম্যাচ হয়েছে হায়দ্রাবাদের জন্য। তো তারাও কিন্তু ভালোভাবে শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু হলো না। যাই হোক, নেক্সট সিজনে হায়দ্রাবাদ আবার কামব্যাক করবে, আমরা এটাই আশা করি। তো এরপর যদি আমরা একটুখানি কেরালাকে নিয়ে কথা বলি, তো কেরালার কিন্তু স্টার প্লেয়ারদের পাচ্ছে না কেরালা, সেটা কিন্তু ইভান ভুকমানোভিচ আজকেও জানিয়ে দিয়ে গেছে যে প্লে অফ ম্যাচেও কিন্তু তারা লুনাকে তো পাচ্ছে না, তার সাথে সাথে ডিমিট্রিয়াসও কিন্তু ইনজুরিতে পড়েছে। তার নিয়েও তোমাদের জানিয়েছিলাম ইস্ট বেঙ্গলের সঙ্গে কেরালার ম্যাচের পরই যে তার একটা ইনজুরি হয়েছে, তাকে কিন্তু দীর্ঘদিন পাওয়া যাবে না। 17 ম্যাচে 13টা গোল, 3টে অ্যাসিস্ট করে ফেলেছে। এই মুহূর্তে যদি প্লে অফের সময় না পাওয়া যায় তো কেরালার আর কিছু করার নেই। এবছর কেরালার ভাগ্য খুবই খারাপ, এত পরিমাণে ইনজুরি পেয়েছে প্লেয়ারদের, আর কিছু বলার থাকে না। তো যাই হোক, আমরা চাইবো তাড়াতাড়ি ডিমিট্রিয়াস ফিরে আসুক, আবার প্লে অফের ম্যাচগুলো খেলুক। তো এরপর যদি আমরা সরাসরি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, সায়নদের সামনে কিন্তু কঠিন চ্যালেঞ্জ এবার এসে গেছে। কারণ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে। তো সেই কোয়ালিফাই রাউন্ডের বলতে গেলে যে সমস্ত দলগুলো পড়েছে তারা কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য। সেখানে অ্যাডামাসের মতন যেরকম দল রয়েছে, দিল্লি এফসি রয়েছে এবং নর্থ ইস্ট, তারা কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে খেলেছে। তো তাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে 14 এপ্রিল থেকে ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের। 14 এপ্রিল সকাল 8টায় ম্যাচ
রয়েছে, তারপরে 17ই এপ্রিল ম্যাচ রয়েছে 8টায়, 20 এপ্রিল ম্যাচ রয়েছে 11টা থেকে এবং 23শে এপ্রিল ম্যাচ রয়েছে 8টা থেকে। তাদের দিল্লিতে খেলা হবে, দিল্লিতে টিম রওনা দিয়ে দিয়েছে। আর যারা আইএসএল এর স্কোয়াডে ছিল কয়েকজন ইয়াং প্লেয়ার, যেরকম সায়ন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ভালো খেলেছে, আমন ভালো খেলেছে, এই প্লেয়াররা কবে যোগদান করবে বা আদৌ করেছে কিনা এখনও আপডেট নেই। আশা করি এই প্লেয়াররাও যোগদান করবে এবং তারা ভালো ফুটবল খেলে কিন্তু এই যে এই রাউন্ডেরও চ্যাম্পিয়ন হতে চাইবে, পরবর্তী সময়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার চেষ্টা করবে এবং এখানে যথেষ্ট কঠিন প্রতিপক্ষ রয়েছে, তাদের বিরুদ্ধে ভালো ফুটবল খেলার চেষ্টা করবে। আর ইস্টবেঙ্গল কিন্তু রীতিমতন কাজ করা শুরু করে দিয়েছে। তাদের ইউথ টিম বলো বা রিজার্ভ টিম বলো, সেখানে বেশ কিছু ভালো ভালো প্লেয়ারকে সাইন করাতে চলেছে। খুব তাড়াতাড়ি নামগুলো আরও বেরিয়ে এলে জানিয়ে দেবো। কিছুদিন আগে 2জন বাঙালি প্লেয়ারকে সাইন করিয়েছে, সেগুলো জানিয়েছিলাম। আরও কিন্তু বেশ কিছু সাইনিং হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।